ভাবুন তো ১০০ বছর পর কি ঘটবে। আজ থেকে ১০০ বছর পর 2125 সাল। আমাদের প্রায় প্রত্যেকের দেহ মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে। ইতিমধ্যে ফেলে যাওয়া শখের বাড়িটা হয়তো নতুন প্রজন্ম উপভোগ করছে, হয়তো আমাদের কাপড়গুলো ব্যাকডেরিডেট হয়ে গেছে, শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে, আর আমায় খুব কমজনই স্মরণে রেখেছে। কেউ বা ভাবেই না, হয়তো সময় নাই, যাদের জন্য সব করতে করতে নিজের জীবনটাই না শেষ করে দিয়েছি। চলুন একটু পিছনে যাওয়া যাক। আচ্ছা বলুন তো, ব্যস্ততার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে? মনে পড়া তো দূরের কথা, অনেকে তো আমরা দাদা দাদির বাবার নামই জানি না। পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এত হইচই, এত মায়াকান্না, এত অহংকার, লোভ, এত ক্ষমতার দাপট এভাবেই চলছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে পিছনে রেখে আমরা এখন এই প্রজন্মে লাভ করেছি। আমরা তাদের হারিয়ে ফেলেছি অনেক আগেই, যাদের কথা দিনে একবারও আমাদের স্মরণে রাখার সময় হয়ে ওঠে না। তেমনি আগামী প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই ব্যস্ততম জীবন। বাস্তবতা হলো, এই জীবনটা আমাদের কল্পনার থেকেও ছোট। 2125 সালে হয়তো আমরা সবাই কবরে শুয়ে এই বাস্তবতাটাই উপলব্ধি করতে পারবো। সত্যি, এই দুনিয়ার জীবন কতটাই না তুচ্ছ ছিল, একে ঘিরে দেখার স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। আমাদের সকলকেই খুব কম সময়ের মধ্যেই স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। আমরা যদি একটু উপলব্ধি করার চেষ্টা করি, একমাত্র মহান আল্লাহ তাআলার সাথেই আমাদের সম্পর্ক জনম জনমের জন্য, যেমনটা ছিল আমাদের জন্মের পূর্বে অর্থাৎ রুহের জগতে, এবং মৃত্যুর পরেও মহান আল্লাহ তাআলাই আমাদের ভালো থাকা বা খারাপ থাকা নির্ধারণ করে দিবেন। প্রিয় দর্শক, আমরা কি উপলব্ধি করতে পারি না পৃথিবীর এই ক্ষুদ্রতম জীবনে মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পৃথিবীর সকল মানুষই একটি ক্ষুদ্রতম সম্পর্কে জড়িয়ে আছি, যে সম্পর্ক চিরকাল স্থায়ী নয়। অথচ এই ক্ষুদ্র সময়ে এই সম্পর্কগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তাহলে একবার ভাবুন তো, যে সম্পর্কটি আমাদের জনম জনমের, যে সম্পর্কটি ছিল এই সুন্দর পৃথিবী সৃষ্টির পূর্বেই, এবং মৃত্যুর পরেও যে সম্পর্কটি আমাদের সাথে আজীবন থাকবে, সেই সম্পর্কের জন্য আমরা কতটুক করতে পেরেছি, সেই সম্পর্কের জন্য আমরা কতটুক ত্যাগ স্বীকার করি। আমাদের কি এটি উচিত নয় সেই সম্পর্ককে শ্রদ্ধা করা, দুনিয়ার থেকে প্রাধান্য দেওয়া, তার আদেশ নিষেধ মেনে চলা? মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।